এবার থাকছে আমাদের সাথে আমাদের কিং খান সাকিব খান। সাকিব খান যেখানে আছে সেখানে তো অবভিয়াসলি একটা বিশাল ধামাকা। আমার আগে তো অনেক ডিজাইনাররা আসছে বাংলাদেশে, কয়জন দেশকে নিয়ে এত বড় মানে অ্যারেঞ্জমেন্ট করেছে। আমরা যারা পড়াশোনা করার ডিজাইনার তাদের সাথে যে বাসার ভাবিদের পাড়ার একটা মেলা উদ্যোক্তা, এগুলো এক হইতে পারে না। যেরকম আমাদের করোনা ভাইরাস আসছে চলে গেছে না, এরকম মডেলের কিছু টিকটকাররা আসবে চলে যাবে। আমার স্বপ্ন দেশকে নিয়ে, তাই আমি ঢাকা ফ্যাশন ডে করছি। ঢাকা ফ্যাশন ডে একদিন নিউ ইয়র্কে যাবে, ঢাকা ফ্যাশন ডে একদিন প্যারিসে যাবে। ঢাকা ফ্যাশন ডেতে এবার কি ধামাকা থাকছে? ঢাকা ফ্যাশন ডে মানেই তো একটা ধামাকা, কারণ এবার আমরা 3 বছর মানে এবার মিলে 3rd ইয়ার হবে। তো আস্তে আস্তে আমরা ডে বাই ডে অনেক উপরে উঠছি নিজেদেরকে, এবং এবারে যে স্পেশাল ধামাকাটা আছে সেটা তো অবভিয়াসলি আমি মাত্রই ব্লাস্ট করলাম। এবার থাকছে আমাদের সাথে আমাদের কিং খান সাকিব খান। আর সাকিব খান যেখানে আছে সেখানে তো অবভিয়াসলি একটা বিশাল ধামাকা, বিশালভাবে একটা আয়োজন করতেই হবে, কারণ সবার সাথে তো সব কিছু যায় না। ঠিক আমাদের সাকিব ভাই যেরকম খুব পশ এবং খুব এলিগেন্ট, ঠিক আমাকে তাকে সেইভাবেই প্রেজেন্ট করতে হবে ঢাকা ফ্যাশন ডেতে, তাকে সেইভাবে সুন্দরভাবে আমাকে উপস্থাপনা করতে হবে। এইটা একটা আমার জন্য চ্যালেঞ্জিং, এবং প্রোগ্রামটা সাকসেস করতে পারলে ইটস রিয়েলি সামথিং বিগ। আমাদের প্রতিবারই 300-এর ভিতরে আমরা গেস্ট ইনভাইট করি ভাইয়া, এবং অবভিয়াসলি সব ইনভাইটেড গেস্ট। এবং আপনি দেখতে পাচ্ছেন জার্নালিস্ট ভাইদেরকে আলাদা করে আমি আজকে পাস দিয়ে দিচ্ছি, যাতে সেদিনকে কোনো ঝামেলা না হয়। বিকজ আপনি দেখেছেন যে অন্যান্য প্রোগ্রামে জার্নালিস্টদের সাথে খুব বাজে ব্যবহার করা হয়, তাদেরকে বাউন্সাররা খুব বাজে ব্যবহার করে। এটা জানি আমার প্রোগ্রামে কখনো হয়নি এখন পর্যন্ত, এবং ভবিষ্যতে যাতে না হয় সেই জন্য কিন্তু আমি আলাদাভাবে টেক কেয়ার করি সাংবাদিকদের জন্য। দেখুন, আমি 25 বছর ধরে এই ডিজাইনিংয়ের সাথে আছি। সো 25 বছর আসলে শুরুতেই তো মানুষ এটা করতে পারে না। যত দিন যায়, যত অভিজ্ঞতা বাড়ে, মানুষ আস্তে আস্তে বুঝতে পারে যে আমাদের সোলটা কি। আমার আগে তো অনেক ডিজাইনাররা আসছে বাংলাদেশে, কয়জন দেশকে নিয়ে এত বড় মানে অ্যারেঞ্জমেন্ট করেছে। আমি তো পারতাম আমার হাউসকে নিয়ে শুধু একটা ফ্যাশন শো করতে, কিন্তু আমি কিন্তু তা করিনি। আমি ঢাকা ফ্যাশন ডে করছি, বাংলাদেশের সব ব্র্যান্ডকে, ইন্টারন্যাশনাল সব ব্র্যান্ডকে এক জায়গায় করে, সব মডেলকে এক জায়গায় করে, সব কোরিওগ্রাফারদেরকে এক জায়গায় করে আমি একটা বড় ফ্যাশন ডে করছি, ঢাকা ফ্যাশন ডে। সো এটা আমার কোনো দরকার ছিল না এটা করার, এটা কিন্তু আরও আমার সিনিয়ররাই করতে পারতো, কিন্তু আমি কিন্তু ভেবেছি। আমার জায়গায় এসে কিন্তু কেউ ভাবে নাই, সবাই করে। আপনি বলতে পারেন যে কেন, সবাই তো ফ্যাশন শো করে, অবশ্যই করে, সবাই ব্র্যান্ডের ফ্যাশন শো করে, কেউ কিন্তু সবাইকে নিয়ে করে না। আমি যেটা করছি সবাইকে নিয়ে করার চেষ্টা করছি। ফ্যাশন ডিজাইনিংয়ে কম্পিটিশন যত আসবে তত তো ভালো, কিন্তু দেখুন বাংলাদেশে ফ্যাশন ডিজাইনার বলতে বোঝায় যে একটা শাড়ি ব্লক করে, বা যে শাড়ি একটা সালোয়ার কামিজকে বানায় তাকে ফ্যাশন ডিজাইনের উপরে পড়াশোনা করতে হয়। আপনাকে দেখতে হবে কয়টা ফ্যাশন ডিজাইনার পড়াশোনা করছে এটার উপরে। হ্যাঁ, আমরা যারা 3 বছর 4 বছর ধরে বিদেশে গিয়ে পড়াশোনা করে কাজ করছি, তাদের সাথে একজন উঠতির টেইলারের বা একজন বাসার ভাবিকে তুলনা করলে তো এটা আমাদেরকে অসম্মান করা। তাহলে যেমন একজন ডাক্তার যেরকম পড়াশোনা করে বছরের পর বছর পড়াশোনা করে সে ডাক্তার হয়, আর আমরা যারা একটু হাত কেটে গেলে স্যাবলুন লাগাই, মাথা ধরলে নাপা খাই, আমরা তো ডাক্তার না নিশ্চয়ই, তাই না? তো আমাদের সাথে ওই ডাক্তারের কম্পেয়ার করলে ডাক্তারের সম্মান নষ্ট হয়। ঠিক সেরকম আমরা যারা পড়াশোনা করার ডিজাইনার তাদের সাথে যে বাসার ভাবিদের পাড়ার মানে কমিউনিটি সেন্টারের একটা মেলা উদ্যোক্তা, এগুলো এক হইতে পারে না, কখনোই এক হইতে পারে না। ওয়ালটন ফ্রিজ কিনে অনেকের মতো আপনিও হয়ে যেতে পারেন মিলেনিয়াল, সেরা পণ্যের সেরা অফার। যেরকম আমাদের করোনা ভাইরাস আসছে চলে গেছে না, এরকম মডেলের কিছু টিকটকাররা আসবে চলে যাবে, যায় যেরকম 20 বছর 25 বছর 15 বছর ধরে আমরা যারা কষ্ট করে কাজ করছি আমরাই টিকে আছি কিন্তু মার্কেটে। আমাদের সামনেই তো কত উদ্যোক্তা আসলো, কত ডিজাইনার আসলো, কত মডেল আসলো, কই তারা? যারা বছরের পর বছর ধরে সাধনা করছে শুধু তারাই কিন্তু টিকে আছে, এখনও তারাই থাকবে। আসলে কষ্টের ফসল আলাদা। দেখুন, আমি অ্যাজ এ ডিজাইনার হিসেবে আমি নিজে যদি পিয়াল হোসেন বলি, আমি নিউ ইয়র্ক ফ্যাশন উইক করি, আমি লন্ডনে ফ্যাশন উইক করি, তো আমি অ্যাজ এ পিয়াল হোসেন সব করে ফেলেছি, কিন্তু আমার এখন স্বপ্ন পিয়ালকে নিয়ে না, আমার স্বপ্ন দেশকে নিয়ে। তাই আমি ঢাকা ফ্যাশন ডে করছি। ঢাকা ফ্যাশন ডে একদিন নিউ ইয়র্কে যাবে, ঢাকা ফ্যাশন ডে একদিন প্যারিসে যাবে। এটাই আমার উদ্দেশ্য, যে আমি আমাদের সকল ডিজাইনারকে নিয়ে, আমাদের মডেলদেরকে নিয়ে, আমাদের কোরিওগ্রাফারদেরকে নিয়ে আমরা বিদেশের মাটিতে আমাদের দেশের নাম অর্জন করব। শুধু একলার সাকসেস হলে হবে না। আমি আমেরিকা থাকা ছেলে, পৃথিবীর সবচেয়ে বড় দেশে থাকি, এরপরে তো কোনো দেশ নেই, এরপরে চাঁদের দেশ আছে আমার যাওয়ার। সো আমার ক্ষেত্রে হয়ে গেছে যা হওয়ার, এখন আমি আমার দেশকে আগিয়ে নিতে চাই। আসলে প্রথমে তো নিজেকে এস্টাবলিশ করতে হয়, সেটা আমার হয়ে গেছে। এখন আমার যত প্ল্যান আমার দেশকে নিয়ে, দেশের মানুষদেরকে নিয়ে।